ফুটবল ইতিহাসে অনেক কিংবদন্তি এসেছেন, অনেকেই বিদায় নিয়েছেন, কিন্তু কিছু নাম সময়ের গণ্ডি পেরিয়ে আবেগ হয়ে বেঁচে থাকে। ক্রিশ্চিয়ানো রোনালদো ঠিক তেমনই এক নাম। ক্লাব ফুটবলে প্রায় অসম্ভব সব অর্জন নিজের করে নিয়েছেন তিনি। জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডিওর, লিগ শিরোপা, যা কল্পনা করা যায়। তার প্রায় সবই আছে রোনালদোর ট্রফি ক্যাবিনেটে। দেশের জার্সিতেও জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ এবং ওয়েফা নেশনস লিগ। কিন্তু এত কিছু পরও একটি স্বপ্ন এখনও অপূর্ণ। ৪১ বছর বয়সেও মাঠে দৌড়ে বেড়াচ্ছেন রোনালদো। বয়স যেন তাকে থামাতে পারেনি। এখনও গোল করেন, ম্যাচ জেতেন, নেতৃত্ব দেন। আর সেই কারণেই ২০২৬ বিশ্বকাপের জন্য পর্তুগালের চূড়ান্ত দলেও জায়গা করে নিয়েছেন তিনি। সবকিছু ঠিক থাকলে এটি হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। অনেকের মতো সাবেক পর্তুগিজ তারকা অ্যান্তোনিও সিমোয়েসও মনে করেন এটি রোনালদোর বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। ফিফাকে দেওয়া এক সাক্ষাৎকারে সিমোয়েস বলেন, রোনালদো অসাধারণ একজন খেলোয়াড়। সম্ভবত এটি তার বিশ্বকাপ জেতার শেষ সুযোগ। গোলের কাছাকাছি থাকলে সে এখনও ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে। ৮২ বছর বয়সী এই সাবেক উইঙ্গার বিশ্বাস করেন, বর্তমান পর্তুগাল দলটির মধ্যে ইতিহাস গড়ার সব উপাদানই আছে। তার মতে পর্তুগালের শক্তিশালী রক্ষণ ভাগ আছে, আক্রমণে গোল স্কোরার আছে, মিডফিল্ডে আছে চিন্তাশীল ফুটবলার। বিশেষ করে ব্রুনো ফার্নান্দেস আর রোনালদোকে ঘিরেই স্বপ্ন দেখছে পুরো পর্তুগাল। সিমোয়েস বলেন, কোনো দলে চিন্তাশীল খেলোয়াড় না থাকলে সেই দল যে কোনো অবস্থাতেই ভুগবে। কিন্তু পর্তুগালে সেই ফুটবলার আছে, তাই তাদের কখনো গর্ব আর ঐক্য হারানোর উচিত নয়। প্রায় ৬ দশক ধরে বিশ্বকাপ জয়ের অপেক্ষায় আছে পর্তুগাল, আর সেই অপেক্ষা শেষ করার স্বপ্ন নিয়েই হয়তো শেষবারের মতো বিশ্বকাপ মঞ্চে নামবেন ক্রিশ্চিয়ানো রোনালদো। এখন পুরো ফুটবল বিশ্বের চোখ এক জায়গায়। রোনালদো কি পারবেন নিজের ক্যারিয়ারের শেষ বিশ্বকাপটাকে সবচেয়ে স্মরণীয় করে তুলতে? আঞ্জুম হক আরবি, টাইম নিউজ ডেস্ক।